হ্যালো বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, শুক্রবার। আজ নীল ষষ্ঠীর দিন আমি এই ব্লগটা আরম্ভ করলাম। এখন কটা বাজে দাঁড়াও দেখাই, ওই ঘরে যেতে হবে দেখতে গেলে। 2টো বাজতে আর 10 মিনিট বাকি আছে, আমি ব্লগটা আরম্ভ করলাম। আজকে নীল ষষ্ঠী, সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাই নীল ষষ্ঠী ভালোভাবে পালন করো, এই বলে ব্লগটা স্টার্ট করলাম। আর বন্ধুরা, আমার শিব ঠাকুর, আমি আজ এবছরে বাইরে কোথাও যাইনি, কারণ আজকে শুক্রবার। আমি সন্তোষী মা পুজো করি, আমি কোনো ফল ঠাকুরকে করতে পারবো না, দিতে পারবো না। ওই জন্য আমি যাই একজনদের বাড়িতে গিয়ে আমি পুজো দিয়ে আসি। ওখানে গিয়েই শিবের মাথায় জল ঢালি। আমার ওখানে গেলেই আমার খুব শান্তি হয়, কিন্তু আমি ওখানে যাইনি। আজকে আমাদের বাড়ির ঠাকুরকেই আমি জল দিয়েছি। তোমাদের আমি পরে আমি দেখাবো আমাদের শিব ঠাকুর। ছোট হলেও ঠাকুর, যেমন ঘটে যেমন পুজো হয় তেমন সেই রকমই আমাদের একদম ছোট ঠাকুর। ওটাকেই আমরা সবাই মিলে, আমার যা, আমি, আমার শাশুড়ি মা, আমাদের কোয়েল, আমরা সবাই মিলে ওইখানেই আমরা জল ঢাললাম। জল ঢেলে এই ঘরে আসলাম। আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব। তাহলে বন্ধুরা, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা প্লিজ, আমি তোমাদের দাদাকে আর কোয়েলকে আমি ফল কেটে দিলাম। ওই শসা, শাকালু, তরমুজ কেটে দিলাম। আর এইটা হচ্ছে সাবু ভেজানো আছে। সাবু ভেজানোটা সন্ধেবেলা মাখবো, আমি সন্ধেবেলা মাখবো। কোয়েল আর তোমাদের দাদা লুচি খাবে, ওই জন্য কোয়েল তোমার দাদাকে লুচি ভেজে দিয়ে চলে গেছে। লুচি আর তরকারি আমি দিয়ে দিলাম। আর আমাদের ডোরা আর ডলের জন্য ভাত হয়েছে। এই বন্ধুরা, তোমাদের দাদা আমার সঙ্গে ঝগড়া করছে, বলছে কোয়েল হচ্ছে আমার বৌমা। তোমাদের তো আগেই বলে দিয়েছি। আমার একটাই ছেলে আমার এখানে থাকে না, আমার ছেলে বাইরে থাকে। আর আমার কাছে বৌমা, নাতনি আমার কাছে থাকে। ও যেতে চায় না ওখানে, বলে না আমি যাব না ওখানে। আমার মেয়ের যদি শরীর খারাপ হলে কে দেখবে, ওই জন্য ও যায় না। আমার ছেলে এসেছিল, ওকে নিয়ে যেতে চেয়েছে, ও যাবে না, বলে আমি যাব না। ওই তোমার দাদা খালি বলছে আমাকে যে বৌমাটা কে, বৌমা কোয়েলকে বলছে। তোমরা তো সবাই জানো, আমি তো তোমাদের আগেই বলে দিয়েছি আমার বৌমা হয় কোয়েল। আমি নতুনদের জন্য, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদের জন্য আমি বলে দিলাম, কোয়েল হচ্ছে আমার বৌমা। এই যে এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছে কোয়েল, আর ময়দা মেখে রেখে গেছে। শ্বশুরকে ভেজে দিয়ে চলে গেছে মেয়েকে খাওয়াতে। ও শ্বশুরে খাওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমাদের এই শিব ঠাকুর একদম ফুলে ঢাকা পড়ে গেছে, দেখানো যাচ্ছে না। ওই ফুলগুলোই দেখো, ফুলগুলোর ভিতরেই আমাদের শিব ঠাকুর আছে। আর এই যে ওইখানে বাতি দেয়া হয়েছে। আর এই যে এখানে আমাদের ভোগ দেয়া হয়েছিল ঠাকুরকে। আর এইখানে আমাদের গোপাল থাকে, তোমরা তো জানোই, বাংলাদেশের গোপাল এইখানে। আর এইখানে বড় একটা পিকচার রাধা গোবিন্দ। আর আমাদের এখানে মা সাবু মাখছে। কি খাচ্ছ বন্ধুরা? উপর থেকে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এবার সব ভাঁজ করে অনলাইনে গুছাবো। তোমাদের ঘরে রোজ বলি যে আমি উপর থেকে জামা কাপড় নিয়ে আসি। চলো তোমাদের আজকে দেখাই কোথা থেকে আমি জামা কাপড়, কোথায় মেলি আমরা, আর কোথায় আমরা মানে কোথা থেকে আনি। চলো তোমাদের দেখাই। এই যে আমাদের সিঁড়ি, এটা এই যে দেখো, এই যে এইখানে দড়ি টাঙানো, এইখানে সব মেলা আছে। এই যে এইখানে দড়ি টাঙানো, এইখানে মেলা। ওই যে ওখানে মেলা আছে দড়ি টাঙানো। এই যে এইখানে দড়ি টাঙানো আছে। এই যে তুলছি এবার আমি সব, এই তুলে এইখানটা রাখি। এই যে বারান্দার এইখানে দড়ি টাঙানো আছে, সব মেলা থাকে এইখানে।
যে এবার নিচে চলে যাচ্ছি আমি। দেখলে বন্ধুরা আমরা ওইখানে বারান্দার মধ্যে মিলিয়ে যে সব জামা কাপড় নিয়ে আসলাম, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে সব তুলে নিয়ে আসলাম আমি, এবার এইগুলোকে আমি ভাঁজ করে আনলাই গুছাবো। বন্ধুরা আমি আবার এই এখন সন্ধেবেলা সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বাবার কাছে আবার ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেলাম আমি বাবার উদ্দেশ্যে আমি আবার ধূপ মোমবাতি জ্বালালাম এই যে এইখানে। তাহলে এবার ঘরে যাই, চলো। এইখানে আমাদের এটা হলো ঠাকুর ঘর, আর আমার ঘরে ঠাকুর আছে, কিন্তু আমরা এখানে যা করি আমরা এখানেই করি। ওখানে আমরা সন্ধে টন্ধে দিয়ে দিই আমি, কিন্তু এইখানে কোনো কিছু করলে এইখানেই আসি। এই যে এইখানে হলো ভোলা বাবা, এই যে ফুলে ঢাকা পড়ে গেছে। এখানে হচ্ছে আমাদের মা লক্ষ্মী, ওখানে আমাদের গুরুদেব, এখানে হচ্ছে কপিলমুনি আশ্রমের, আমি সাগরে গেছিলাম সেইখানকার এটা। আর এখানে হচ্ছে কালীঘাটের মা কালী, মঙ্গলচণ্ডী মা। আর এটা বুঝতে পারছি না। আর এইখানে তো লোকনাথ বাবা আছে জানো। আর এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশের গোপাল। আর এই যে এখানে রাধা গোবিন্দ। আর এই যে সন্তোষীমা ঠাকুরটা, আমি যখন ফার্স্ট পুজো তুলি আমি এই ঠাকুরটা দিয়েই পুজো তুলেছিলাম। ঠাকুরটা একটু ছিঁড়ে গেছে বলে আমি পুজো আর করি না, আমি আবার উদযাপন দিয়ে আমি আবার নতুন করে আমি ঠাকুর পেতে উদযাপন দিয়েছিলাম, আবার আমি নতুন করে পাতলাম। হ্যালো ফ্রেন্ডস, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এটা পরের দিনের ব্লগ, এটা সকালবেলা, আজকে শনিবার। আমি সকালবেলা এই যে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আমার ঘরের এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চান পুজো সবই হয়ে গেছে। আমি চা বসিয়ে দিয়েছি। আর আমি অনেক দিন পর আমি সকালবেলা এই যে দুধ চা খাবো, এই যে দুধ চা বসিয়েছি আজকে, চলো দেখাই। এই দেখা যে দুধ চা বসিয়েছি, অনেক দিন পর আমার খেতে ইচ্ছা করলো যে অনেক দিন পর আমি দুধ চা খাবো। কালকের বাসি লুচি আছে, বাসি লুচি দিয়ে চা খাবো। আর এই যে এখানে জল ভরে রেখে দিয়েছি, খাবার জল। এগুলো ঘরে নিয়ে যেতে হবে, কারণ আমার এইটুকুনি জায়গার মধ্যে রান্না করতে হয়। আর এইখানেই আমার খাবার রাখতে, আজকে নিরামিষ তো ওই জন্য এইখানেই রাখবো। আর এই যে এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, আলু 3টে আলু দিয়েছি, কারণ আলুটা একটুখানি ভাতের মধ্যে সিদ্ধ করে নেবো। আমি এঁচোড়ের তরকারি করব, ওই জন্য আলুটাকে একটু সিদ্ধ করে নেবো। তাহলে বন্ধুরা চলো আমি চাটা ছেঁকে নিয়ে আসছি। এই যে বন্ধুরা এখানে আমাদের দুজনে নিয়ে নিয়েছি, আর এখানে কয়লাটা ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা বাসি লুচি আর দুধ চা, কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে এখানে আনাজ কাটতে এসেছি। চলো কালকে তোমার দাদা কি বাজার এনেছে তোমাদের দেখাই। এই যে এখানে গাজর আছে, মিষ্টি আলু আছে, এই যে 2টো আম এনেছে, আর কুমড়ো অনেকটাই এনেছিল, কুমড়ো কাটা হয়েছে। আর এই যে একটা বেগুন, আর 2টো চিচিঙ্গা এনেছে, ডাঁটা এনেছে, আর এর মধ্যে ঢেঁড়স আছে, এই যে এর মধ্যে ঢেঁড়স, আর এখানে টমেটো, আর এখানে আছে পটল আর উচ্ছে আর বরবটি নিয়ে এসছে তোমার দাদা। আর এইখানে নিয়ে এসছে এঁচুড়। তাহলে বন্ধুরা আমি সবজিটা কেটে নিই তারপর তোমাদের কাছে আসছি। আমার আনাজ কেটে আমার রান্না হয়ে গেছে, চলো রান্নাঘরে তোমাদের নিয়ে যাই, আমি কি রান্না করলাম তোমাদের সব দেখাই চলো। এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে। আর এইখানে হচ্ছে সেই বলেছিলাম না তোমাদের ঝোল করব, কাটা আছে, ওইগুলো দিয়ে ঝোল বানিয়েছি। আর এটা হলো এঁচুড় দিয়ে আলু দিয়ে রসা।
আর এখানে ডোরা চিকেন বসিয়েছি কুমড়ো দিয়ে। আজকে বন্ধুরা আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আমি টিফিন খাবো। তাহলে চলো আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা এই 11:10 বাজে, আমি রান্নাঘর থেকে আসলাম। এই না অনেকক্ষণই এসছি। আমার কিছু টুকটাক ঘরের কাজ ছিল, সেই সব কাজগুলো সারলাম। ফ্রিজে সব কিছু জিনিস তুললাম, তারপরে বিছানা ঝাড়লাম, তারপরে ঘরের মেঝে টেঝে ঝাড় দিলাম। তারপর ডোরা চিকেনটা বসিয়ে আমি আসলাম টিফিন নিয়ে। তাহলে কি টিফিন নিয়েছি দেখো, কোয়েল ভাত নিয়ে চলে গেছে। ও ভাত খায় সকালবেলা, ও ভাত নিয়ে গেছে। আর আমি কালকে সন্ধেবেলা কোয়েল লুচি ভেজেছিল, আমি সেই লুচিগুলো পড়ে আছে। সকালবেলা তোমাদের তো দেখালাম রুটি দিয়ে চা খেয়েছি। আর এখন আবার দুটো লুচি নিয়েছি, অর্ধেক গজা নিয়েছি, আর হচ্ছে এঁচুড় আলুর তরকারি করেছি। এঁচুড় আলুর তরকারি নিয়েছি, এই যে দেখো, এই যে আমি টিফিনটা নিয়েছি। তাহলে টিফিনটা করে নিই বন্ধুরা, টিফিনটা করে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসবো। বন্ধুরা 11:15 বাজে, আমি একটু রেস্ট করছিলাম। আমি ডোরাকে এবার খেতে দিতে হবে, কারণ ডোরা আজকে কেঁচোর ওষুধ খেয়েছে। ওর একটু দরকার ছিল টক দই ভাত, কিন্তু টক দই আছে, টক দই দিয়ে আর ভাত খেতে চায় না। ওকে দুপুর 2-2:30টার সময় করে আমি টক দইটা এমনি দেবো খেতে। সকালবেলা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু সকালবেলা ছিল না। এই 10-15 মিনিট আগে টক দই পাড়ার থেকে একজনের কাছ থেকে নেওয়া হলো। এখন ওই জন্য ভাত দেবো, ভাত টক দই দিয়ে ভাত খাবে না, শুধু শুধু বেকার বেকার দিয়ে কোনো লাভ নেই। আমি চিকেন দিয়েই এখন ভাতটা দিই, আর দুপুর 2-2:30টার সময় করে আমি ওকে টক দইটা দেবো। তাহলে চলো ওকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা এবার থেকে আমি ভিডিওটা 3টের মধ্যে ছাড়ার চেষ্টা করব। আমি আর রাতে ছাড়বো না, তোমরা দেখো সবাই মিলে। আর তোমরা আমার সঙ্গে থাকলে, পাশে থাকলে আমি অনেক দূর যেতে পারবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা দেখো আমার চ্যানেলটা। বন্ধুরা তোমাদের কাছে আমি অনেকক্ষণ পর আমি আসলাম। ডোরাকে খাওয়ানো হয়ে গেছে, মুখ ধুয়ে সে নাক ডেকে এখন খাটের তলায় ঘুমাচ্ছে। স্টার্ট করবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই বলে আমি আজকের ভিডিওটা আমি রাখছি। তাহলে আবার পরের দিনে ডোরা, ডল আর আমার এই ছোট্ট সংসার নিয়ে আমার কীরকমভাবে সারাদিন কাটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বলে আমি ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।